কি শোনো না, বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে সুস্থ করে কিন্তু এই বাড়ি থেকে সরাতে হবে। মৌলিকের মুখটা দেখো, বেচারি। তাবাইও খুব টেনশনে আছে, দেখো। দেখি কি করা যেতে পারে। এই টেস্টগুলো আমি মেনশন করে দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব এগুলো করাবেন। আর এই ওষুধগুলো আপনি আনিয়ে নেবেন, নিয়ম করে খাওয়াবেন, ঠিক আছে? আদি, আজকে গিয়েই আমি আর তুমি ওনার সব টেস্টগুলো করে নেবে তাহলে। একদম। থ্যাংক ইউ সো মাচ। আজ তাহলে আসি। নমস্কার। থ্যাংক ইউ। দেখি কি দিয়েছে কি। কেমন একটা অদ্ভুত লাগছে পুরোটা। এই তিনটেই তো টেস্ট হবে। তাহলে আদি, হ্যাঁ? তুই আর রোহিণী তাহলে গিয়ে টেস্ট না, মাস্টার দাদার উকিল দিতে কেন যাবে? আপনি যাবেন উকিল বাবু, আর সঙ্গে আমিও যাব। নলবদি, বলছিলাম যে তোমরা আবার কষ্ট করবে কেন? আমি আর না রোহিণী। মাস্টার দাদা, ওনার টেস্ট করাতে উকিল বাবুই যাবে। সর্বনাশ! এই নোলক আর অরিন্দম বাবু যদি আমাকে টেস্ট করাতে নিয়ে যায়, তাহলে তোরা জেনে যাবে যে আমার কিছু হয়নি। কি হলো উকিল বাবু, আপনি যাবেন তো? দেখো, আমি উকিলের বউ, তাই প্রমাণ ছাড়া আমিও কোনো কিছু বিশ্বাস করব না। হ্যাঁ অফকোর্স, হ্যাঁ তুমি বলছো যখন, তাহলে তো আমার যাওয়া উচিত। আমি যাবো, অবশ্যই যাবো। তুমি আমার মাকে নিয়ে যাবে বাবা? হ্যাঁ হ্যাঁ, আসলে কি জানো বলি, তোমার মাকে আমি ভালো করে ছাড়বো, এবং প্রয়োজনে যদি কলকাতাতে প্রপার চিকিৎসা না হয়, তাহলে ওনাকে আমি বেরোনে নিয়ে যাব। তুমি আমার জন্য এত ভাবছো অরিন্দম? ভাবতে তো হবেই। উফ মা, তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো? তুমি বুঝতে পারছো না বাবা আমাদেরকে মেনে নিয়েছে, তাই না বাবা? তা এখনই মেনে নেওয়ার প্রশ্নটা উঠছে না অলি। তবে কি জানো, নোলক চায় যে তোমার মায়ের বেস্ট ট্রিটমেন্টটা হোক। অফকোর্স আমিও সেটা চাই, কিন্তু একটা প্রবলেম। আচ্ছা নোলক, ওনাদেরকে যদি আমরা ভেলোর নিয়ে যাই, তাহলে তো ফ্লাইটে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে তো ওনাদের পরিচয়পত্র, মানে এজ প্রুফ ইত্যাদি, অ্যাড্রেস প্রুফ, এগুলো চাই। সেগুলো আপনাদের আছে তো? সেগুলো দিন আমাকে। পোড়া কপাল, পোড়া কপাল। কি হলো তনয়াদি, কাঁদছো কেন তুমি? উকিলবাবু তো বললো তোমাকে যে উকিলবাবু নিজে গিয়ে তোমার চিকিৎসা করাবে। এখন যাওয়ার জন্য তো এই পরিচয়পত্র যেটা বললো উকিলবাবু, ওই যে কি বলে না, আধার কার্ড, ভোটার কার্ড, ওগুলো থাকলে তুমি দাও, উকিলবাবুকে দাও।
উকিলবাবু ওগুলো দেখিয়ে তারপর তো টিকিটটা কাটতে পারবে, তাই না? সেই জন্যই তো কাঁদছি নোলক। ওসব কাগজপত্র আমার কাছে কিছুই নেই যে। সে কি মানে কোনো কাগজপত্রই আপনার কাছে নেই? তাহলে তো একটু সমস্যা হবে। না, নেই, কিচ্ছু নেই অরিন্দম। সেই কবে থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, এ মন্দির ও মন্দির সে মন্দির ঘুরে বেড়াচ্ছি। একবার ট্রেনে বাক্সটা চুরি হয়ে গেল, আর সেই বাক্সেই সব নথিপত্র কাগজপত্র ছিল। তাহলে আর কি করব? মানে আপনি বুঝতে পারছেন তো, মানে টিকিট কাটতে গেলে তো আপনাদের পরিচয়পত্র লাগবে। শুধু কি টিকিট কাটবে বলে পরিচয়পত্র লাগবে তাই জন্য কাগজপত্র চাইছো? না আমাকে বিশ্বাস করতে পারছো না বলে? না মানে অরিন্দম, আমাকে বিশ্বাস করতে হবে না, আমাকে মেনে নিতে হবে না। আমার কিচ্ছু চাই না, আমার চিকিৎসা করাতে হবে না, আমার কোনো দাবি নেই তোমার কাছে, শুধু আমার মেয়েটাকে মেনে নাও। তনয়া বসু নিজের জন্য কোনো দিন কারোর কাছে হাত পাতেনি, আগামী দিনের পাতবে। তনয়া বসু। অরিন্দম, মেয়েটাকে মেনে নাও অরিন্দম। মুখ ফিরিয়ে নিলে তো হবে না অরিন্দম। ভালো করে একবার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখো তো, ভালো করে দেখে বলো, মেয়ের মুখে তুমি নিজের ছায়া দেখতে পাচ্ছ কিনা? বলি আমাদের ভালোবাসার সন্তান, তোমার স্মৃতি চলে গেছে, কিন্তু সে ভালোবাসা মিথ্যে ছিল না, সেটা আমি জানি। জানো অরিন্দম, মেয়ের জবে থেকে একটু জ্ঞান হয়েছে, খালি আদো আদো মুখে একটাই কথা, মা আমার বাবা কোথায় মা গো? আমি চিরটা কাল বলে এসেছি তোর বাবা হারিয়ে গেছে মা গো। তারপর যখনই ছোট ছোট পায়ে এদিক ওদিক কোথাও গেছে, আমি খুঁজে এনে জিজ্ঞেস করেছি কোথায় গেছিলি অলি? খালি মেয়ের মুখে একটাই কথা, বাবাকে খুঁজতে গেছিলাম মা, বাবাকে খুঁজতে গেছিলাম মা। আজ সেই মেয়ে তার বাবাকে খুঁজে পেয়ে কতটা খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না অরিন্দম। সেই মেয়েকে তুমি ফিরিয়ে দিও না, তোমার কাছে একটু আশ্রয় দাও।